চৈত্র মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী অর্থাৎ অঞ্জলিপুত্র পবনপুত্র সংকটমোচন বজরংবলী হনুমানজির জন্মতিথি। রামনবমীর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী। বন্ধুরা, আজ আমরা জানব হনুমানজির পুজো করার জন্য আমরা কোন রঙের ফুল ব্যবহার করব। যে ফুলগুলো হনুমানজির অত্যন্ত পছন্দ করেন। কেন হনুমানজির পছন্দের ফুল এগুলো? আজকে আমরা 5টি ফুল সম্পর্কে জানব, যেটি হনুমান পুজোতে দরকার হয়। হনুমানজি অত্যন্ত প্রসন্ন হয় এই ফুলগুলোতে। আপনারা যারা শনি এবং মঙ্গলবার হনুমানজির অর্চনা করেন, তারাও কিন্তু এই ফুলগুলো ব্যবহার করতে পারেন। হনুমান পুজোর জন্য শনি এবং মঙ্গলবার দিনটিকে বেছে নেওয়া হয়। সপ্তাহে প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবদেবতার পুজোর জন্য হনুমানজির জন্ম মঙ্গলবারে হয়েছিল। এ কারণে হনুমানজির পুজো আমরা মঙ্গলবার করি। এছাড়াও যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, তারা মঙ্গলবারে হনুমানজির অর্চনা করে থাকেন। এছাড়াও শনিবার হনুমানজির অর্চনা করা হয় শনিদেবের 7.5 থেকে বাঁচার জন্য। শনিদেবের দশা, অন্তর্দশা, মহাদশা থেকে খারাপ প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য। কারণ শনিদেব হনুমানজিকে বলেছিলেন তার ভক্তদের ওপর তিনি কখনোই কুদৃষ্টি দেবেন না। হনুমানজিকে সংকটমোচন বলা হয়, অর্থাৎ জীবনের যে কোনো ধরনের ঝামেলা অশান্তি থেকে তিনি আমাদের বাঁচাতে পারেন। এছাড়াও হনুমানজির অর্চনা করা হয় শত্রুনাশ, জীবনের উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি, সুখ শান্তি, মনের ভয় ভীতি দূর করার জন্য এবং ইচ্ছা পূর্তির জন্য। বলা হয় যে কোনো ধরনের দুর্ভোগ থেকে সংকটমোচন হনুমানজি আমাদের রক্ষা করে থাকেন। হনুমানজির পুজোর জন্য বিশেষ করে হনুমান জয়ন্তী বা বিশেষ দিনে যখন হনুমানজির অর্চনা আমরা করব, তখন অবশ্যই হনুমানজিকে আমরা পদ্ম ফুল অর্পণ করব। পদ্ম আমাদের হিন্দু ধর্মের সকল দেবদেবীর পুজোতে ব্যবহার করা হয়। পদ্ম ফুল হলো অত্যন্ত পবিত্র একটি ফুল। এই ফুল অবশ্যই আমরা অর্চনা করব। এছাড়াও লাল রঙের ফুল হনুমানজি পছন্দ করেন এবং সুগন্ধিযুক্ত ফুল হনুমানজি পছন্দ করেন। হনুমানজির পছন্দের লাল রং হওয়াতে হিবিস্কাস অর্থাৎ লাল রঙের জবা ফুল হনুমান পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এছাড়াও সারা দক্ষিণ ভারত জুড়ে হনুমান পুজোতে ব্যবহার করা হয় গোলাপ ফুল। আপনারাও যদি পারেন গোলাপ ফুল বা জবা ফুলের মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন। এছাড়াও বন্ধুরা, হলুদ রঙের ফুল হনুমানজি পছন্দ করে থাকেন। হলুদ রঙের গাঁদা ফুল হনুমানজিকে অর্পণ করতে পারেন। হনুমানজিরও একটি খুব ফুল পছন্দ করেন। সে ফুলটি হলো জেসমিন ফুল অর্থাৎ জুঁই ফুল। জুঁই ফুল হনুমানজির প্রথম তালিকাতে আসে। হনুমানজিকে অবশ্যই জুঁই ফুলের মালা অর্পণ করুন। হনুমান জয়ন্তী উপলক্ষে বা শনি মঙ্গলবারে হনুমান মন্দিরে পুজো দেওয়ার সময় জুঁই ফুলের তেল দিয়ে প্রদীপও জ্বালাতে পারেন শনিবার কিংবা মঙ্গলবার অথবা হনুমান জয়ন্তীতে। এতে হনুমানজি অত্যন্ত খুশি হন। ইচ্ছা পূর্তির জন্য সনাতন হিন্দু ধর্মে এক বিশেষ ধরনের ফুলের ব্যবহার হয়, সেটি হলো নীল রঙের অপরাজিতা ফুল।
নীল রঙের অপরাজিতা ফুল হনুমানজিকে অবশ্যই অর্পণ করতে পারেন যদি আপনার কোনো ইচ্ছে পূর্তির কামনা থেকে থাকে। এই ফুলের মালা, বিশেষ করে 108টি নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে হনুমানজির পুজো অবশ্যই করুন। বন্ধুরা, আরও একটি ফুল হনুমানজির পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই ফুলটি হলো অর্ক ফুল বা আকন্দ ফুল। আকন্দ ফুলের মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন। আকন্দ ফুলের পাতা, আকন্দ গাছের পাতা, সে পাতা দিয়ে হনুমানজিকে মালাও অর্পণ করতে পারেন। সেই পাতাতে অবশ্যই আপনাদের জয় শ্রীরাম বা জয় হনুমান লিখে হনুমানজিকে অর্পণ করতে হবে। শনি মঙ্গলবার বা হনুমান জয়ন্তী উপলক্ষে অর্ক ফুল হনুমানজির পছন্দের ফুলের মধ্যে পড়ে। এছাড়াও যেহেতু হনুমান জয়ন্তী চৈত্র মাসে অনুষ্ঠিত হয়, এই সময় যে সকল ঋতুকালীন ফুলগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও হনুমানজির অর্চনা করে থাকতে পারেন। বিশেষ করে পলাশ ফুল, পলাশ ফুলের মালা হনুমানজিকে দিতে পারেন। এছাড়াও আমরা যে ফুল হনুমানজির পুজোতে ব্যবহার করতে পারি সেটি হলো অশোক ফুল। অশোক ফুল হনুমানজির প্রিয় একটি ফুল। বন্ধুরা, ফুল দিয়ে যখন অর্চনা করবেন বা যে কোনো দেবদেবতার পুজোতে ফুল অর্পিত করবেন, তখন সে ফুল যেন টাটকা হয়, বাসি ফুল যেন না হয়, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ফুলে যেন কোনো রকম পোকা না থাকে। এছাড়াও পচা ফুল বা নষ্ট ফুল দেব দেবতাকে দিয়ে পুজোতে ব্যবহার করা উচিত না। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো বিশেষ ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।